বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। অতীব গুরুত্বপূর্ণ এই জন্য যে একজন মানুষ ধরেন রওনা হয়েছে ঢাকা যাবে, কিন্তু তার উদ্দেশ্য ভালো আছে, ঢাকায় যাবে, সে উদ্দেশ্য খারাপ না, গাড়িও ভালো, ভালো গাড়িতে রওনা হয়েছে, তেলও আছে, ফুয়েল আছে, সব আছে, কোনো সমস্যা নেই, ড্রাইভারও ভালো, কিন্তু ঢাকা যাওয়ার পথের যে রাস্তাটা একখান দিয়ে ভুল করে ফেলছে। এখন সে আর ঢাকা খুঁজে পায় না, ঢাকা আর খুঁজে পাচ্ছে না, ঢাকা কই গেল? এত কষ্ট করে ঢাকা রওনা হয়েছে, এত কিছু, ঢাকা তো যেতে পারতেছে না। তার উদ্দেশ্যও ভালো, কোনো খারাপ কিছু নেই তার উদ্দেশ্য, এবং সে চেষ্টাও করতেছে যে রাস্তাটা ঠিক করেছিল, কিন্তু ভুল হয়ে গেছে। এটাই হচ্ছে মানহাজ। মানহাজ চলার পথ। আপনি আমি অনেক সময় ভালো উদ্দেশ্যে ভালো কাজটাই করি, যে এরা বেদাত করতেছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে করে না, বলে না আমার উদ্দেশ্য খারাপ, এটা বলে না কেউ বলে না আমার উদ্দেশ্য খারাপ, বলে কেউ বলেন আমার উদ্দেশ্য খারাপ। যে ব্যক্তি মিলাদ পড়ে, যে ব্যক্তি কবরের জন্য দৌড়ে আসছে, এখানে আপনাদের কাছে এই দখল করে বসে রয়েছে মানুষ রাস্তাঘাট, এরা কেউ বলেন আমার উদ্দেশ্য খারাপ। সবাই ভালো উদ্দেশ্য, কি ভালো কিছু পাবো, ভালো কিছু করব, সব উদ্দেশ্য ভালো, কিন্তু উদ্দেশ্য ভালো হইলেই সব পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি তার ঘরে বসা ছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি আসেন, দৌড়ে এসে বললেন যে আবু আব্দুর রহমান, মসজিদে কিছু লোককে পাইছি। বলে কি করতেছে? বলে তারা একবার বলতে সাব্বিহু মিয়া কাব্বিরু মিয়া, 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার আলহামদুলিল্লাহ বলে, 100 বার আল্লাহু আকবার বলো। দেখতে খারাপ নাকি? এটা দেখতে খুব ভালো, তসবিহ পড়তে, শোনো নাকি, সমস্যা কি? বলে তুমি কি করেছো? বলো আমি কি করবো, আমি তো চলে আসছি আপনার কাছে খবর দিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে সেভাবে কাপড় নিয়ে দৌড়াইতে লাগলেন। আয়েশা বললেন যে এই মসজিদবাসীরা, হয় তোমরা নতুন কোনো শরীয়ত পাইছো, না তোমরা রাসূলের থেকে ভালো কিছু জানছো, না আমাদের থেকে ভালো কিছু, তিনটে একটা কোনটা করছো বলো। বলছে ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র। আবু আব্দুর রহমান, আমরা তো শুধু কল্যাণে চেয়েছি, আমরা খারাপ কিছু চাইছি নাকি? আমরা কি চুরি করতেছি? যে ব্যক্তি দুরুশরী পরে দাঁড়াইয়া সে বলতেছে আমি কি দাঁড়ায় দুরুদে না পড়তেছি, দাঁড়াইতে কোনো গুনার কথা বলতেছি না। কত সুন্দর কথা, তাই না? কিন্তু সমস্যা কোথায় হয়েছে? মানহাজগত ভুলটা তার হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে, মুসনাদ আহমদে হাদিসটি আসছে, অন্য বর্ণনা আসছে সেটার ঘটনাটা, আর রেওয়ায়াতটা হাদিসটি শুআয়ব আল-আরনাউত তাহকিক করে বলছেন হাদিসটার সনদ শুদ্ধ। তিরমিজির রেওয়ায়াতটার মধ্যে সনদ দুর্বলতা আছে। তো হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে আসছেন, দ্রুত বের হয়ে আসার সময় জুতা ছিঁড়ে গেছে, পায়ের জুতা ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো তিনি জুতা ছিঁড়ে চলে আসছে, জুতা রেখেই চলে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু এটা আবার সিলাই করতেছেন, আলী রাদিয়াল্লাহু সিলাই করতেছেন, বুঝে আসছে কথাটা? তো আয়েশা বসে রাসূল আলোচনা করতে বসেই বললেন যে এমন একটা সময় আসবে, আমি কোরআন নাজিল হওয়ার ব্যাপার নিয়ে, কোরআন নাজিল হওয়া, বুঝছেন তো, কোরআন নাজিল হওয়ার উপরে আমি তোমার এই কাফেরদের সাথে যুদ্ধ করতেছি। এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে কেউ কেউ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যুদ্ধ করবে, কোরআনের ব্যাখ্যা নিয়ে যুদ্ধ করবে। তো আবু বকর ওমর মাথা তুলতেছে, আমার মনে যুদ্ধ করতে হবে, ওমর বোধ আমার মনে যুদ্ধ করতে হবে, মানে সবাই তাকাচ্ছে, কে? আবু বকর কালে তোমরা কেউ না, তবে জুতা সিলাচ্ছে যে ও। সাহাবা কেরাম দৌড়ে দেখতে বললেন যে একটা খুশির খবর, তোমার এটা জানাচ্ছে, আমি শুনছি। সেটা কোন যুদ্ধ ছিল জানেন? খারেজদের যুদ্ধ। হারুরা খারেজে যুদ্ধ করছে আলী রাদিয়াল্লাহু আনহু, আর কেউ করে নাই। তারা কিন্তু কোরআন নিয়েই পড়েছিল সারাদিন। কেউ কেউ দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ত, এবং তাদের ওই এলাকার প্রচলিত ছিল যে মধুমক্ষিকার মতো এরা গুনগুন করে সারাক্ষণ কোরআন পড়তেছে, কিন্তু রাসূল বলেছে তাদের অন্তরের গলা দিয়ে ভিতরে ঢুকে নেই, এটা উপরে রয়ে গেছে, এর বাইরে আসে এটা ঢুকে নেই। তাদের কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল। উদ্দেশ্য খারাপ হইলে কিন্তু ভালো হয়ে যায় না, তাহলে বুঝতে পারছেন। যারা আরেকটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, যাইয়া খোঁজ নিছে রাসূল কীভাবে ইবাদত করে।
একদল যখন রসুলের আবাদতের কথা বলা হলো তাদের পছন্দ হলো না, এত ছোট্ট আবাদত। তারপর তারা একটা ইল্লত বার করলো, ইল্লত কারণ রসুলের কি সমস্যা, রসুল তো এমনি জান্নাতি, এই জন্য আবাদত কম করছে, আমি একদম এমন আবাদত করবো আমি বিয়ে করবো না। আরেকজন বললো আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, ঘুমাবোই না। আরেকজন বলল আমি সারাদিন রোজায় রাখবো, আমি কোনোদিন আর রোজায় ভাঙবো না। বাহ, খারাপ না ভালো? বিশাল ভালো। মানে কি করেন আপনি, এ তো আল্লাহর জন্যই করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুমোদন করেছেন? করেন নাই। বলছে যে না, দূর যাওয়া যাবে না, ওইটা করা যাবে না। একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে রওনা হয়েছেন। পথে একটা সুন্দর জায়গা দেখছে, যেখানে পানি আছে, হ্যাঁ, সুন্দর ঘাস আছে, সব কিছু আছে। এক সাহাবী ইঙ্গিত করে বসলো যে রসুল আমি এখানে থেকে যাই। কী জন্য? এখানে থেকে আল্লাহর ইবাদত করবো, সারা জীবন কাটাই দেবো এখানে। রসুলকে অনুমোদন করছে না। রসুল বলে যে আমাদের সাথে এক পা আগানো, তোমাদের সারাদিনের ইবাদত বেশি, সারা জীবনের ইবাদত বেশি হবে, চলো। এই সমস্ত জিনিস আমার দিনের মধ্যে নাই। রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, এগুলি আল্লাহর দিনের মধ্যে, এগুলি ভাড়াবাড়ি জায়গা নেই, ছাড়াছাড়ি জায়গা নেই। আল্লাহ দিনের মধ্যে মধ্যম পন্থা রসুল শিক্ষা দিয়েছেন কীভাবে করতে হবে। প্রত্যেকটা জিনিস একটা পন্থা আছে, শিখাই দিয়েছেন রসুল কীভাবে করতে হবে। প্রত্যেকটা জিনিস শিখাই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। সেই পন্থা, প্রত্যেক বিষয়ে পন্থা আছে, নীতি আছে। দিন পরিপূর্ণ হয়েছে, মনে রাখতে হবে দিনের বিধান যেমন পরিপূর্ণ হয়েছে, দিন কীভাবে প্রতিপালন করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে, আল্লাহ তার রাসূল বলে দিয়েছেন। সেখানেও আপনার জন্য আর কোনো সুযোগ রাখা হয়নি। বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি করে, মনে করে যে আমাদের কত ভালো কাজ করতেছে, কিন্তু এগুলি ভালো কাজ না, এগুলি ভালো কাজ না, এগুলি অনুমোদন করা হয়নি রসুলের, এগুলি অনুমোদন করা হয়নি। এগুলি ভালো কাজ মনে করলে এগুলি খারাপই হয়েছে, ভালো কাজ হয়নি। আসলে মনে করাটা তাদের নিয়তের উপরে, তাদেরকে একবার খুশি হওয়ার কিছু নেই। নিয়ত থাকলেও আলীরা দিল নিয়ত ভালো ছিল, তোমরা যুদ্ধ করছে, ওদের নিয়ত খারাপ ছিল না। জিজ্ঞাসা করছে এরা কাফের, বলে না এরা কাফের না, মিনাল কুফরে ফালরু, কুফরি থেকে ফালাই আসছে, এরা কাফের না। তো কি বলছে, কি এরা তাহবিলে ভুল, রসুল যেটা বলেছেন। এই হাদিসটার সনদ ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন এবং হাদিসটার সনদ সোহাইব আল-নাওদ বলতেন সহিহ। এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কিছু মানুষ অপব্যাখ্যা করবে, কোরআন নিয়ে ব্যাখ্যা করতেছে। রসুল কোরআন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন, আর এরা কোরআন অপব্যাখ্যা করার জন্য যুদ্ধ করতেছে। কেমন যুদ্ধ জানেন? এদের মধ্যে এক একজন এত বেশি দুর্ধর্ষ ছিল, মৃত্যুরা তাদের কাছে বেশি প্রিয় ছিল। বর্তমান সময়ে কিছু মানুষ আছে, তাদের কাছে মৃত্যু বেশি প্রিয়, মনে করে মরে গেলে বুঝি একটা কিছু হইল, কিন্তু কোথায় মরতেছে, রসুলের আদর্শের উপর মরতেছে কিনা এটা তাদের কোনো খবর নেই। এটা ওই সময় হয় যখন মানহাজ শুদ্ধ না, এটার নাম হচ্ছে মানহাজ। এতক্ষণ যা বললাম এইটার নাম হচ্ছে মানহাজ বা তরিকা বা পদ্ধতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিসের মানহাজ বর্ণনা করেছেন। কোরআন এবং সুন্নাতে মানহাজ শব্দটি এসেছে, মানহাজ নাহাজ অর্থ আসছে, মিনহাজ অর্থ আসছে। এটার অর্থ হচ্ছে যে তরিকা বা পদ্ধতি অবশ্যই স্পষ্ট থাকবে, অস্পষ্ট কিছু আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রেখে যান নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সাহাবী বলতেছেন তারাকানা আলা তরি আলা না হিজাতি, তিনি আমাদেরকে প্রকাশ্য পথের উপর রেখে গেছেন। প্রকাশ্য পথটা কি? যেই প্রকাশ্য পথটা রয়ে গেছে এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। এটাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আথারের পথ। যারা রসুলের অনুসরণ করেছিল, আথার অনুসরণ করে তারাই। এখন বলতে পারেন এতদিন পর্যন্ত আপনারা আকীদার কথা বলেন, এখন মানহাজ নিয়ে আসছেন কি জন্য, তাই না? এর মধ্যে পার্থক্য কি? আকীদা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যের অংশ, যেটা আমরা আজকে আলোচনা করেছি একটু আগে, তাই না? মানহাজ শুধু বিশ্বাস নয়, আমলের অংশ। আমল কিভাবে করতেছেন এটাও দেখা যায়। মানহাজ নিয়ন্ত্রণ করবে আকীদাকে, মানহাজ নিয়ন্ত্রণ করবে আমলকে, মানহাজ নিয়ন্ত্রণ করবে আপনার রাজনীতিকে, মানহাজ নিয়ন্ত্রণ আপনার চরিত্রকে, মানহাজ নিয়ন্ত্রণ করবে আরেকজনের উপর কথা বলবেন কিটা নিয়ন্ত্রণ করবে। যেই জিনিস দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ওটার নাম হচ্ছে মানহাজ। সলফে সালেহিনের পদ্ধতি, এটার নাম হচ্ছে মানহাজ। সলফে সালেহিন কাকে বলে? কাকে বলে সলফে সালেহিন? সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী। শেখ সালেহ আল ফাউজান রাহমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে তাদের সুন্দর অনুসারী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান বলছে কেন? সুন্দর অনুসারী, সব অনুসারী হলে কাজ হচ্ছে না।
বিইতকান, যথাযথ মজবুতির সাথে তারা অনুসরণ করেছে। এরাই হচ্ছে আল্লাহ তাআলা শুধু অনুসরণের কথা বলে নাই সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করেছে সুন্দর অনুসরণ করছে কিনা দেখো। সাহাবায়ে কেরাম যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ তারা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। কারণ তারা দেখিয়েছেন কিভাবে অনুসরণ করতে হবে, তারা দেখিয়েছেন কিভাবে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেকটি কাজে রাসূলকে অনুসরণ কিভাবে করতে হবে সাহাবায়ে কেরামকে আপনার নমুনা হিসেবে তুলে ধরতে হবে আপনাকে, যে এই কথার এই ব্যাখ্যা রাসূলের সাহাবীরা বুঝছে কিনা, আমি নতুন করে বুঝতেছি কিনা, এটা দেখতে হবে। সাহাবায়ে কেরামকে অনুসরণ হিসেবে তাদের সুন্দর অনুসরণ করছে কিনা এইটা আগে দেখতে। সুন্দর অনুসরণ হচ্ছে বেতকান, যথাযথভাবে তাদের কর্ম কাণ্ড পদ্ধতি সব মিল আছে কিনা, তাদের সাথে আমার মিল আছে কিনা, এটা দেখতে হবে আমাদেরকে। তাহলে আমরা সংক্ষেপে এটাই বলতে পারি যে যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম চলে গেছে, যেই পদ্ধতিতে ইমামরা চলে গেছে, শরীয়তের ইমামরা তাবেঈনরা যারা যথাযথ চলে গেছে, তাদের পথটা অনুসরণ করার নামই হচ্ছে, এরাই এই পদ্ধতিটা হচ্ছে আমাদের মানহাজ। তো এইখানেও আকীদার ক্ষেত্রেও দেখেন একটা মানহাজ আছে, আমাদের একটা নিয়ম আছে আকীদার ক্ষেত্রে। অনেকে ধরেন আকীদার এই যে যারা অনেকে বিশ্বাস করে যে আল্লাহর সিফাত আমি বিশ্বাস করলাম, খেয়াল করেন আল্লাহর সিফাত বিশ্বাস করি। আবার আজকে যেমন আমাকে একজন ফোন দিয়েছে, আমি যদি কোনো বলি আল্লাহ আরশের উপর উঠেছেন, তাহলে আল্লাহ তাআলা আরশ কি গায়ে লেগে আছে কিনা, চিন্তা করে দেখছেন কোথায় গেছে। সে গা বলছে, লেগে আছে বলছে, কথাগুলি বানাচ্ছে বসে বসে। এগুলি মানহাজ বিরোধী কথা। তার হয়তো আকীদা শুদ্ধ, চিন্তা করতেছে আকীদা তার শুদ্ধ আছে, কিন্তু মানহাজের গায়ে আকীদা অশুদ্ধ হয়ে গেছে। তো মানহাজ ভুল হয়ে যাইতে শেষ হয়ে যাচ্ছে। সে কিছু মানুষ আছে তার মনে করে সে শুদ্ধ আকীদার, কিন্তু সে জানে না, না জানার কারণে শেখ সালেহ ফাউজান এই জন্য বলতেছে বেশিরভাগ মানুষ দাবিদার হয়েছে সহি আকীদার, যে সহি আকীদার দাবিদার, আসহাবুল হাদিসের দাবিদার, কিন্তু ইলমের অভাব। কারণ সে বলতে বলতে ভুলের দিকে চলে যাচ্ছে, ভুলের দিকে চলে যাচ্ছে। যারা বলে, একটু আগে আপনাদেরকে আলোচনা শুনেছি আপনাদেরকে, যারা বলে সমাসীন, সমস্যাটা কোথায়? আসন গ্রহণ করেছে, এটা তো বলে নাই আল্লাহ। আল্লাহ ইস্তাওয়ার অর্থ করেছে কোরআন, এবং যদি কোনো কোরআনে কারিমে বহু জায়গায় ইস্তাওয়া আসছে, হাদিসেও আসছে, 7 জায়গায় কোরআনে কারিমে ইস্তাওয়া আসছে, তাই না? হাদিসেও আসছে। আপনি যদি সমস্ত অর্থ করেন, আমার রহমান আরশের উপর উঠেছেন বইটা আপনাদের কাছে আছে না? অনেকের কাছে আছে, দেখে নেবেন, কিন্তু আছে, বড় বই। ইস্তাওয়ার অর্থ তিনি বিশ্বাস করেন সহি আকীদা, কোনো সমস্যা নেই, কিন্তু বলতেছেন কি সমাসীন। ভুলটা কোথায়? বাস্তব ফিল্ডে যাই ভুল করেছেন, বাস্তব ফিল্ডে ভুল করেছেন, বাস্তব ফিল্ডে তিনি ভুলটা করেছেন। কারণ সমাসীন আসন গ্রহণ কথা আল্লাহ বলেন নাই। ইস্তাওয়ার অর্থ হচ্ছে 4টা: আলা, ওয়ারতাফা, সাআদা এবং ইস্তাকাররা। এর বাইরে আর কিছু নেই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 4টা উল্লেখ করেছেন তার নুনিয়ার মধ্যে, নুনিয়াত ইবনুল কাইয়িম। সাআদা অর্থ কি? সাআত উপরে ওঠা। আলা অর্থ কি? উপরে ওঠা। তারপরে আলা ওয়াস্তাকাররা, ইস্তাকাররা অর্থ উপরে থাকা। হলো কয়টা? হলো 4টা অর্থ হয়ে গেল। আলা ওয়াস্তাকাররা, সাআদা, ওয়ারতাফা, উপরে থাকা, 4টি অর্থ। এর বাইরে সবটি অর্থ উপরে থাকা, উপরে ওঠা। অন্য কোনো অর্থ নেই। আপনি এখানে বসতে পাচ্ছেন কোথায়? বসা পাচ্ছেন কোথায়? অন্য দলিল হইতে পারে, এটার অর্থ না, অসুবিধা নেই। অন্য দলিল আপনি বলেন দলিল খুঁজে বের করতে হবে, আপনার আপত্তি নেই, আপনি একটা খুঁজে বের করে যদি থাকে আমার আপত্তি হবে না, কিন্তু নাই, এটাতে না, এটার অর্থ না, এটার অর্থ এটা নয়। অলুর অর্থ আপনি করেন, অলু অর্থ সমুন্নত করেন, কোনো সমস্যা নেই, অলু অর্থ সমুন্নত। কিন্তু ইস্তাওয়ার অর্থ সমুন্নত না, ইস্তাওয়ার তো উপরে উঠা। ফেল, এটা সিফা ফেইলিয়া, সিফা ফেইল, একটা ফেইল। আল্লাহর কর্ম সাব্যস্ত করতে হবে আপনাকে। আল্লাহর সিফা জাতি আছে, সিফা ফেইলিয়া আছে। যখন সিফা ফেইলিয়া সাব্যস্ত করবেন, একটা ফেল সাব্যস্ত করতে হবে। কাজটা করেছেন তিনি, কাজটা কি করেছেন, উপরে উঠেছেন বলতে হবে আপনাকে। উপরে আসেন বললে অলু হয়েছে, এটা হয় নাই, আপনার সিফা ফেইলিয়া সাব্যস্ত হয় নাই। ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হচ্ছে আমার আকীদাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি বুঝার ক্ষেত্রে ভুলটা করে যাচ্ছি। আমি বুঝাতে পারছি কথাটা? এই ভুলগুলি আমাদের হয় কখন? যখন মানহাজ আমরা ঠিক করতে না পারি। এগুলো সব জায়গায় হয়, শুধু যে আকীদা হয় তা নয়, আকিদাতে হয় তা নয়, এগুলি আমলেও হয়, শরীয়তে হয়। আমি এই বিষয়টা লম্বা আলোচনা করছি, কিন্তু লম্বা আলোচনা করবো না আজকে, কারণ হচ্ছে লম্বা সময়টা কম আমার হাতে। আমি শুধু শেষের দিকে কিছু উদাহরণ দিব। সলফেজান অনুসরণ করতে হবে, এটার উপর আমি লম্বা লিখে যাচ্ছিলাম, কিন্তু আজকে সময় দিব না। শুধু বলবো এটা যে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি কাজে সলফে সালেহ অনুসরণ করতে হবে।
প্রত্যেকটি কাজে। সলাতের দিক থেকে একটু আগে একজন আমাকে উদাহরণ দিয়ে জানাচ্ছিলেন, উনি ভালো কাজ করেছেন। সেটা বলছিলেন যে একজন মানুষের উপর সে হজ করতে চায়, তাই না? তো হজের উদাহরণ দিচ্ছে উনি, সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে হজ করতেছে, এখন ভিক্ষা করে করে তিনি হজের টাকা জোগাড় করতেছেন। কথাটা তো সুন্দর, তাই না? তো হজের কাজ করতেছে, খারাপ হজ না করবে, কিন্তু হচ্ছে না কেন? তার মধ্যে এটা হজ ফরজ ছিল না, সেই পদ্ধতিটা ভুল করে ফেলছে। টাকা হলে না হজ করবে। একজন মানুষ আমাকে বলতেছে যে আপনার জাকাতের টাকা আপনি রাখেন নাই কেন? জাকাতের টাকা ছিল, খরচ হয়ে গেছে, জাকাতের টাকা খরচ হয়ে গেছে, আপনার জাকাত দিবে। কি জন্য? খরচ করে ফেললে আর জাকাত দিবে কোত্থেকে? জাকাত তো আল্লাহ বাধ্য করেন না আমার জন্য, তা না থাকলে, টাকা থাকলে দিব, টাকা নাই, জাকাত নাই। এখন টাকা আমি দিয়ে খরচ হয়ে গেছে, এরপরে আমার বাধ্য করবেন কি করে? আপনি আমাকে কেউ বাধ্য করবে না, দুনিয়ার কেউ। তাহলে ভুলটা কোথায় হয়? আমাকে আগে নির্ধারণ করতে হবে আমি আসলে কোনটায় আদিষ্ট হয়েছি। আমাকে যেই পদ্ধতিতে আমাকে কাজটা করে, সেই পদ্ধতিতে আমাকে কাজটা করতে হবে। নতুন কোনো পদ্ধতি আমাকে আবিষ্কার করা যাবে না, করলেই সেটা হবে মানহাজ বিপরীত কাজ, মানহাজ বিপরীত কাজ। আমি এখন সংক্ষেপে বলবো কয়েকটা জিনিস। আকীদার ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে, মানহাজ নেয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে কিছু জিনিস আমরা আকীদার ক্ষেত্রে যেই পদ্ধতিতে যাব সেটা হচ্ছে, প্রথমে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নিব, কোরআন এবং সুন্নাতে আকীদা বিশ্বাস নেব। তারপরে ইজমা থেকে নেব। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যেটা বলছে, ইজমা কি? ইজমা আমাদের না, কার? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম যেহেতু একমত হয়েছে, কিছু বলেছে তারা সবাই একটা কথা, আমরা এটা দলিল দিই। সাহাবায়ে কেরামের কথা দিয়ে আমরা দলিল দিই, বুঝছেন তো? এই জন্য দেখবো সাহাবায়ে কেরামের কথা যখন সবাই একমত হয়ে যায়, এটা দলিল হয়ে যায়। সাহাবায়ে কেরামের ইজমা, এটা দলিল। কিন্তু এর নিচে আর যাব না আকীদার ক্ষেত্রে। কিন্তু দেখবেন অন্য জায়গাতে ওই শরীয়তের মাসালার ক্ষেত্রে নিচেও যায়, সেগুলো আমরা আলোচনা করবো মাসালার ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে তিনটার পরে আরেকটা বাড়তি আছে, এটা ফিতরাতুস সওয়িয়া, আপনার স্বাভাবিক বিবেক, যেটা নষ্ট হয় নাই। স্বাভাবিক বিবেক নষ্ট হয়েছে, বুঝেন কিনা? বুঝেন কিনা? আপনার কাছে সিগারেট খাওয়া খুব বিব্রতকর, তাই না? কিন্তু যে ব্যক্তি অনবরত সিগারেট খাচ্ছে তার কাছে কিছু মনে হচ্ছে না। এটা আপনি বাবার সামনে সিগারেট খান না কেন? আপনার একটা বিবেকের একটা তাড়না আছে, বুঝে গেলে আপনার স্বাভাবিক বিবেক আছে। যে ব্যক্তি বিবেক নষ্ট হয়ে গেছে তার কাছে কোনো কিছুই সমস্যা মনে হচ্ছে না। তো স্বাভাবিক বিবেকে কিন্তু আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেয় মানুষ। আকীদার ক্ষেত্রে স্বাভাবিক জিনিসটা, বিবেকটা ফিতরাতুস সওয়িয়া বলে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলতেছেন, ইবনে তাইমিয়া বলতেছেন, সবাই বলতেছেন ইমামরা, যে এটা একটা বিরাট জিনিস। আল্লাহ তাআলা বলছে ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। আকীদা সেখান থেকে ফিতরাত সাব্যস্ত করে কি? আকীদা সেখানে সহযোগিতা করে। মূল সাব্যস্ত কোনটা করে? কোরআন এবং সুন্নাহ। আর বাকিটা কি করে? সহযোগিতা করে, বাকিটা সহযোগী। এগুলি কোনো আসল আকীদা সাব্যস্ত কখনো করে না। আরেকটা হচ্ছে আকলে সলিম, বিশুদ্ধ বিবেক। বিশুদ্ধ বিবেকও আপনাকে, বিশুদ্ধ বিবেক কেমনে বুঝবেন? বিবেক যদি নষ্ট হয়ে যায়, 2 আর 2 কত হয়? 5 হয়ে যায়, 5 হয়ে যায়। কিন্তু বিবেক যদি ঠিক থাকে, 2 2 4 হয়, 2 2 4 হয়। তো বিবেক শুদ্ধটা যদি থাকে তাহলে কখনো দেখবে না কোরআন এবং সুন্নাহর সাথে কোনো বিরোধ দেখবে না, সে শুদ্ধটাই দেখবে। এই জন্য আকীদা সাব্যস্তের ক্ষেত্রে, তাদের উৎসের ক্ষেত্রে তারা কিন্তু একমত। এটা উৎসগুলি আমরা উল্লেখ করলাম, সব জায়গায় উৎস এটা চলবে না। এখানে যেগুলো বলছি এগুলো সব আকীদার উৎস। আচ্ছা, সামনে আমি অন্যগুলো উল্লেখ করবো, তাড়াতাড়ি করে চলে যাবো ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে দলিল নেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ, 3টা জিনিস অবশ্যই বাধ্যতামূলক। একটা হচ্ছে এই মানহাজের নিয়ম, মানহাজ আহলে সালাফ সালেহীন মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং সুন্নাহকে বলে ওয়াহিয়াইন। কোরআন এবং সুন্নাহর নস আছে, যে ভাষ্য আছে, এগুলোকে 3টা কাজ, ঈমান আনতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। দ্বিতীয়, এগুলোকে মেনে নিতে হবে যা বলছে তা। 3 নম্বর, এগুলোকে সম্মান করতে হবে। কয়টা হলো? 3টা জিনিস। এই 3টা জিনিস প্রথম কাজ, সলফে সালেহীন এটা করতেন। এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না, এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। যে ব্যক্তি বলে ইয়াদ যদি বলি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করি, তাহলে তো জারহা হয়ে গেল। জারহা মানে কি জানেন? মানে অঙ্গ হয়ে গেল। সে কি ঈমান আনছে? তাসলিম করছে? সম্মান করছে? করতে পারে নাই। সে যতই কথা বলুক, সে যখনই বলবে যদি এটা বলি, যদি যদি তাহলে তো এটা হয়ে গেল, বুঝবেন যে তার এখনো ঈমান আসে নাই, ঈমান আসে নাই, তাসলিম করেনি। সে এখনো আল্লাহ তাআলাকে যত সম্মান দিয়ে, আল্লাহ তাআলার নসুসকে সম্মান দিতে জানে নাই, রসুলের কথাকে সম্মান দিতে জানে নাই। রসুল বলছে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, তাই না? এখন আপনি বলেন তাহলে তো আরশ খালি হয়ে যায়। সমস্যাটা কোথায় গেছে? কারণ সে তো ঈমানটা ঠিক হয়নি তার।
তার এখন সৃষ্টির উপরে ক্যাশ করছে সে, তাহলে বোঝা গেল তার ইমানটা ঠিকমতো হচ্ছে না, সলফেসারি মানহাজি বাইরে চলে গেছে সে। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহর যত ভাষ্য আছে এগুলোকে কি করতে হবে, এগুলো কি করতে হবে, ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। তিন কাজটা অবশ্যই মানহাজ সালাফির আকীদার লোকের দরকার। সালাফি মানহাজ সালাফির বাইরে থাকতে পারবে না। দ্বিতীয় নীতি, আমি একটা নীতি বর্ণনা করবো, বেশি সময় নিব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নীতি হচ্ছে একই বিষয়ে আসা আয়াত এবং হাদিসকে একসাথ করতে হবে। আপনি একই বিষয়ের আসা একটা অংশ নিয়ে দৌড় দিবেন না, একটা অংশ নিয়ে দৌড় দিবেন না। আমরা এটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, উদাহরণ দিয়েছিলাম মনে আছে? যারা বলে আল্লাহ তো বান্দার সাথে আছে, বলে না, সাথের উদাহরণ দিয়েছিলাম। তারা কি করে অর্ধেক নিছে, বাকিটা নেই নাই। কারণ আল্লাহ যেখানে যেখানে বলেছে সাথে আছে, এখানে বলেছে শেষে, কারণ আমি শুনি দেখি, ইন্নানি মাকুমা আসমার ও আরা। যেখানে যেখানে বলেছে যে আমি তোমাদের সাথে আছি, সেখানে বলেছে যে ওহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বলে দিছে। তো অর্ধেক নেওয়া যাবে না, অর্ধেক নেওয়া যাবে না, পূর্ণ একই বিষয়ে পূর্ণ জিনিস আনতে হবে। যে কোনো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সবসময় বলতেন একটা কথা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে দুনিয়া আকীদা নষ্ট করেছে অর্ধেক আলেম, আকীদা নষ্ট করেছে অর্ধেক আলেম। অর্ধেক আলেম বুঝেন, একটা পাইছি আর কোনো পড়বো না। যারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে, আল্লাহর রাসূল নূরের তৈরি পেয়ে গেছে। দলিল তারা পুরো কোরআন শরীফে সব আয়াত দলিল তাদের। যদি জিজ্ঞাসা করেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনার মিলাদের দলিল কি, সমস্ত আয়াত কোরআন সব আয়াত দলিল। কারণ তার তো কোন দলিল অভাব নাই, বুঝে নাই এটা দলিল কি জিনিস। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন স্পেসিফিকলি বলেন তো খবর আটকে যাবে, তার কোন দলিল নেই। সমস্যা কোথায় আসে, একই বিষয়ে আসা আয়াতগুলোকে একসাথ করতে হবে। নূর এখানে বুঝছেন আপনি, ঠিক আছে, নূরের আয়াত আরও নিয়ে আসে, দেখবেন যে আল্লাহ তাআলা তাওরাতেরও নূর বলছে, বলছে কিনা, তাওরাতেরও নূর বলছে আল্লাহ তাআলা কোরআন কারীমে। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নূর বলে দিছে। আল্লাহ তাআলা ওই চাঁদেরও নূর বলছে, চাঁদের আলোকে নূর বলছে, অল কামারা নূরা, বলছে কিনা, বলছে। এবং আল্লাহ তাআলা তার কোরআনকেও নূর বলেছে, কোরআন কারীমকে নূর বলেছে। তাহলে আল্লাহর বাণী ওহীকে নূর বলেছে, ইসলামকে নূর বলেছে রাসূল হাদিসে। কত কিছু নূর আছে, আপনি নূর ধরে এখন হুট করে চলে গেলেন কোথায়, যে নূর অর্থ হচ্ছে নূরের তৈরি, এবং আরও বাড়াইতে বাড়াইতে আল্লাহর নূরের তৈরি বানিয়ে বলছেন। আলহামদুলিল্লাহ। কখন এটা হয়েছে, এই জন্য হয়েছে যে একই বিষয়ে আপনি আয়াতগুলো একসাথ করতেই হবে, নাহলে আপনি ভুল পথে চলে যাবেন। এই নীতিটা আকীদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। 3 নম্বর একটা নীতি, আমি একটু তাড়াতাড়ি করতেছি, একটু বুঝে নেবেন। 3 নম্বর নীতি হচ্ছে, মনে রাখবেন তাওহীদ জানার জন্য আপনাকে কোনো বাইরের কিছু দ্বারস্থ হতে হবে না, কোরআন এবং সুন্নাহর ভিতরে আপনাকে থাকতে হবে। কেন জানেন? তাওহীদ কে শিক্ষা দিচ্ছে আমাদেরকে? নবী এবং রাসূলগণ, ঠিক না? নবী রাসূলগণের কাছে কি আসছে? কিতাব আসছে, খবর আসছে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি গেলে আপনি ভুল করবেন। এই পর্যন্ত যারাই পথভ্রষ্ট হয়েছে তারা সবাই কোরআন সুন্নাহর বাইরে গেছে। মুতাজিলারা বলেছে যে 10 কারণে কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া যাবে না তাওহীদের উপরে, 10 কারণ। আপনারা যারা বড় করেছিলেন ইমাম রাজি, বিশ্ববিখ্যাত ইমাম রাজি, নাম জানেন না? ইমাম রাজি আল্লাহ তাআলা ক্ষমা করুন, শেষ জীবনে ফিরে আসছিলেন, শেষ তওবা করেছেন শেষ জীবনে। প্রত্যেকটি এরা তওবা করেছে, কিন্তু মানুষ তওবার আগে পরেরটা নেয় না, আগেরটা নিয়ে পথভ্রষ্টতা লিপ্ত হয়েছে। তওবা করে ফিরে আসছে তিনি শেষ জীবনে, বলছে আমি সব দুনিয়া ঘুরে দেখছি, কোথাও আমার ইয়া নেই, আমি নিসাপুরের বুড়িদের আকীদা মরতে চাই। সেটা কি? আল্লাহ আরশের উপর আছেন বিশ্বাস করতে চাই, আমি আর বেদালা যেতে চাই না। সারা জীবন চেষ্টা করেছে আল্লাহ সাব্যস্ত করার জন্য, 101টা দলিল নিয়ে দৌড়াচ্ছে। উনি নিশাপুরে গেছে, তো নিশাপুরে যাওয়ার সময় মানুষ, বড় আলেম গেলে দৌড়ায় না, পিছে অনেক মানুষ দৌড়াচ্ছে। বুড়ি বলে কি হয়েছে? বলে এখানে একটা লোক যাচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপর 101টা দলিল জানে, ওনার মধ্যে 101টা সন্দেহ আছে। বুড়ি কয়ে বলছে আমার কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আছে বিশ্বাস করতেছি বাবা, আমি আল্লাহর ইবাদত করি, কোনো সমস্যা নেই। উনি শুনছে, মরার সময় ওনার মনে হইল যে ওয়াজিবুল উজুদ মুমকিনুল উজুদ কোন কারণে, মুমকিনুল উজুদ থেকে ওয়াজিবুল থেকে মুমকিনুল উজুদ কীভাবে হইলো, ইখতিসাসের কারণ কি, এটা খুঁজতে ওনার ঈমান হারা হয়ে যাচ্ছে। মানে জান্নাতে যাওয়া মানে বলতেছে আমি মরতে চাই, নিশাপুরের বুড়ির ইয়াদি ঈমান মরতে চাই, আমি বেদারা যেতে চাই না, সারা জীবনের ঈমান শেষ করে দিতে চাই না আমি। তো কেন এটা হয়েছে? কারণ তিনি
তাওহীদ খুঁজছে কোথায়? কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে। কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন আপনাদের কাছে আকায়েদে নাসাফিয়া আছে কারো কাছে? আকায়েদে নাসাফিয়া পড়ছেন কেউ? পড়ছেন না? মাশাআল্লাহ। আকায়েদে নাসাফিয়া আপনি দেখবেন দুইটা ভাগ করেছে। প্রথম অংশ একটা ইলাহিয়াত, আর শেষ অংশ হচ্ছে সামরিয়াত, দুই ভাগ করেছে। ইলাহিয়াতের মধ্যে আপনি পড়ে যাবেন, কোথাও কোরআন আয়াত হয় না, কোথাও হাদিস পাবেন না কিয়ামত পর্যন্ত। ওখানে শুধু বলেছে হোকামারা বলেছে। ও হাকিম কেরা জানেন? গ্রিক দার্শনিকরা। ও হাকিম হচ্ছে গ্রিক দার্শনিক ছাত্র যারা আছে, কারা? ইবনে সিনা, কারমতি, কারামতে ফেরকাত অনুসারী ইবনে সিনা, অথবা ফারাবি, অথবা কিন্দি, অথবা এই জাতীয় লোকেরা, এরা বলেছে। এটা ওদের কাছে বেশি প্রিয়। আল্লাহ তার রাসূলের বাণী তাদের কাছে আসতেছে না। অর্থাৎ তাওহীদের মাসালায় কোনোদিন তারা আল্লাহ তার রাসূলের কথা শুনবে না, নবুয়তের মাসালা শুনবে না। কোথায় শুনবে? কবরের নিচে গেলে শুনবে। এটা আমাদের সামরিয়াত নাম দিছে, যে শোনা কথা। উপরেগুলি শোনা নয়, এগুলো কি আকল দিয়ে ধরবে, আকলিয়াত নাম দিছে, এলাহিয়াত, আকলিয়াত। আকল দিয়ে তারা ধরবে এগুলো। যারাই আকল দিয়ে শুধু আকল দিয়ে তারা মনে করে ধরবে, তারা বিভ্রান্ত। এই পথে বিভ্রান্ত হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই মানহাজ বিভ্রান্ত মানহাজ। তা আমাদের কোন মানহাজ নিতে হবে? যে অবশ্যই আল্লাহ তাআলা যেটা বর্ণনা করেছে, রাসূল যেটা বর্ণনা করেছে, এটার মাধ্যমে হেদায়েত পাইছে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম সবাই হেদায়েত পাইছে। তারা কি কেউ গ্রিক দর্শন জানতো? গ্রিক দর্শন শুনছিল কোনোদিন? আকলিয়াতের কোনো কিছু তারা জানতো? জীবনও শুনেও নাই তারা। কিন্তু হেদায়েত তার জান্নাতের জায়গা, জান্নাতের সুসংবাদ তারা প্রাপ্ত হয়েছে। তাবেঈনরা তারাও কেউ এটা জানতো না, কিন্তু তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। সরি, আল্লাহ তাআলা যে বলছেন খায়রুন নাস কার, রাসূল বলছেন খায়রুন নাস কার সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তুবা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জান্নাতে যাবেন কারা? যারা সুন্দরভাবে অনুসরণ করে কোরআন কারীম। আল্লাহু ওয়াসাবিকুন আউয়ালুল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, তাদের যারা অনুসরণ করে সুন্দর, তাদের জন্য সুসংবাদ দিয়েছে, হাদিসে আছে। তাদের জন্য সরাসরি সবাই জান্নাত আমরা বলতেছি না, সুসংবাদ আছে তাদের জন্য। কি জন্য তারা করছে? তারা কোরআন এবং সুন্নাহর ভিতরে ছিল, এর বাইরে যায়নি। তাহলে তাওহীদ অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিতরে, তাওহীদের দলিল অবশ্যই আছে। আচ্ছা আসুন 4 নম্বর যেটা নীতি, 4 নম্বর নীতি হচ্ছে অবশ্যই সলফে সালিহিনের বুঝ নিতে হবে। কোরআন বুঝার ক্ষেত্রে নতুন কোনো বুঝ আবিষ্কার করা যাবে না। অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ কি? শেষ দিবসের উপর তারা দৃঢ় বিশ্বাসী। এটা তো আমাদের বিশ্বাস, এটা করি না আমরা, এই সুন্দর না? এটা সলফে সালিহিন বুঝ, কিন্তু এটা যত তাফসীর দেখবেন এটাই পাবেন। কিন্তু আপনি খোঁজেন, কাদিয়ানী একটা তাফসীর করছে, সে লেখছে অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ হলো সর্বশেষ রেসালতে, অর্থাৎ কাদিয়ানীর রেসালতে বিশ্বাস করে। সে তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কোরআন দিয়ে দলিল দিচ্ছে না। যারা হাদিস মানে না তারা সব কোরআন দিয়ে দলিল দেয়, আপনি জানেন? হাদিস মানে না, কোরআন দিয়ে দলিল দিচ্ছে। ওরা কিন্তু একটা আপনি দেখাতে পারবেন না, কোরআন দিয়ে দলিল দিচ্ছি আমরা। কোরআন বলছে নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর প্রমাণ এখানে আছে। তারা বলতেছে কিন্তু না, আপনাকে কোথায় যেতে হবে? সলফের বুঝে যেতে হবে। নিজের মতো বুঝলেই ভুল হবে। আর যারা তথাকথিত যারা এখন নামছে, হ্যাঁ, যারা ইয়াকে কমন সেন্সের পক্ষে কথা বলে, একশো না ভাঙ্গরা, তারা সবাই কি করতেছে জানেন? কমন সেন্স নাম দিয়ে তারা সব নিজেরা বুঝে, তারা কোরআন এবং সলফে সালিহিন বুঝ নিতে রাজি নেই। আমার সাথে তর্ক হচ্ছে, আমাকে দাওয়াত দিচ্ছে। আমি বললাম যে আমি আপনার সাথে দাওয়াতে যাবো কেন? কেন যাবো? আপনি কে? কী জন্য যেতে হবে আপনার কাছে? আপনি আসেন এবং এখানে আসবেন, আমার কাছে আসবেন, একা আসবেন, কারোর নিয়ে আসবেন না, ফটো তুলবেন না, 2 সপ্তাহে আসবেন। তো বলছে কেন আপনি এত রাগ করছেন? রাগ করছে এই জন্য আপনি যে কমন সেন্সের কথা বলেন, এটা তো শরীয়ত বলে না। আমাদেরকে সলফে সালিহিন অনুসরণ করতে হবে, আমরা সলফ থেকে বেশি বুঝতে পারি না। কত শয়তান দেখেন! এমনি তো ডাক্তার, জ্ঞানের তো নামগন্ধও নাই, সে সলফে সালিহিন থেকে বেশি বুঝে। যদি দুনিয়ার বুকে ভালো মানুষ যারা ছিল তারা হচ্ছে নবীরা। নবীদের পরে কারা? নবীদের সরাসরি অনুসারীরা। যদি কেউ জিজ্ঞাসা করে যে ঈসা আলাইহিসসালামের এদের শরীয়তের মধ্যে সবচেয়ে ভালো মানুষ বলবে, তারা ঈসার সাথে যারা ছিল হাওয়ারিরা, তাই না? হাওয়ারিরা বলবে। যদি মুসা আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞাসা করে বলবে যে মুসার সাথে যারা ছিল তারা, তাই তো? কিন্তু দেখেন আমাদের আমরাও বলি, এই জন্য আমরাও বলি ভালো কারা? সাহাবায়ে কেরাম, তাই না? কিন্তু যারা পথভ্রষ্ট তারা বলবে কারা? যে আমরা কম বুঝি নাকি? এরা সর্বপ্রথম রচনা করেছে কারা? এরা শিয়ার। প্রথম তারা আলাদা করে দিয়েছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, তারা আমাদেরকে আলাদা করে ডিটেচ করে দিয়েছে। তারপর শুরু হয়েছে মুতাজিলারা, তারপর এখন তাদের সেই ধারাবাহিকতা চলছে। এখন যারা পথভ্রষ্ট তারা সবাই এই মানহাজ থেকে দূরে সরে গেছে। 5 নম্বর নীতি হচ্ছে আকীদার ক্ষেত্রে, 5 নম্বর নীতি হচ্ছে যেই কোনো নস কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থ নিতে হবে, বাতিনি অর্থ বের করা যাবে না।
প্রকাশ্য অর্থ বাতিন অর্থ বুঝেন কিনা? বাতিন অর্থ তাবিল করে। তাবিল কীভাবে করে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন ওইটা, ওই যে বলছে না যে আমি কোরআন মানুষের কাছে প্রচার করার জন্য যুদ্ধ করছি, আর একটা সময় আসবে এই যে জুতা সিলেছে ও কোরআনের তাবিল বন্ধ করার জন্য যুদ্ধ করবে। ওরা তাবিল করছে, দূরের তাবিল, যেটা সে বুঝে এটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর চলবে। কথা সুন্দর, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আরেকজনকে কাফের বানানো। যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী এরা যেহেতু এই আরেকজনকে বিচারক মানছে, কাফের হয়ে গেছে নাউযুবিল্লাহ, না বুঝার কারণে। তো এই বুঝের কারণে, এই না বুঝের কারণে তারা যেটা করছে এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থ নেয় নাই, নিজের মন মতো একটা বুঝ আবিষ্কার করেছে। তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছি, ইবনে তাইমিয়া রহমান চ্যালেঞ্জ করেছেন যখন তিনি আকিদার ওয়াসতিয়া লিখছেন, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, হামাওয়িয়া এবং আকিদা লেখার তিনি চ্যালেঞ্জ করেছেন, 3 বছর সময় দিলাম, আমি যা লিখেছি সলব থেকে সাহাবায়ে কেরাম থেকে এর বিরুদ্ধে একটা জিনিস নিয়ে আসো। 3 বছর কেন, বহু এই বছর পর্যন্ত তারা কেউ আনতে পারেনি। সবাই দাবি করে এটা হয়েছে, কিন্তু সিফাতের ক্ষেত্রে কোথাও কোনো সলব থেকে কোনো তাবিল এই পর্যন্ত কেউ আনতে পারে নাই। কারণ আনতেও পারবে না কিয়ামত পর্যন্ত, কারণ তারা করে নাই, আনবে কোত্থেকে, বানাইতে পারবে নাকি? এই জন্য প্রকাশ্য অর্থ নিতে হবে। এই প্রকাশ্য অর্থ হচ্ছে এটা যা সাধারণ পড়লে বোঝা যায়, কারণ আল্লাহ এবং তার রসুল কোরআন নাজিল করেছে আমাদের বোঝার জন্য, আমাদেরকে ধাঁধা দেওয়ার জন্য না। ধাঁধা বুঝেন তো, যে ধাঁধা খোঁজো, এবার তোমরা লোক খোঁজো, বাইরের লোক আনো, ধরে নিয়ে আসা একজনকে, সে ঠিক করে দিবে, ওইরকম কোরআন এবং সুন্নাহ নাজিল করেন না, এটার জন্য বুঝার জন্য নাজিল করেছে, বুঝি আমরা। আর ওরা বুঝতো, কেমন বুঝতো দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার রসুল বললেন যে আল্লাহ তাআলা হাসেন দুইজন থেকে, একজন এটা করছে একজন এটা করছে, হাদিসটা বললেন, বেদুইন বলল যে লান না'দিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, এমন রব থেকে আমি অকল্যাণ পাওয়ার আশা করি না যে রব হাসতে পারে। সুবহানাল্লাহ। বেদুইন বুঝছে, ঈমান বুঝছে, কিন্তু বুঝে নাই কে? বড় বড় পণ্ডিতরা, আলেমরা বুঝে নাই। বলে আল্লাহ হাসেন না, কি হাসার তো আল্লাহ সন্তুষ্ট হন, বাস আল্লাহ হাসা অস্বীকার করে দিলেন। রাসূল বলেছে এটা, বেদুইন বুঝছে এটা, তার পছন্দ হয় না এটা। আল্লাহ বলছেন আরশের উপর উঠেছেন, এরা এটা পছন্দ করে না, কি আল্লাহ দখল করেছেন। দখল করলে তো কাজ তো করছে, কিন্তু এটা উঠতে বলবে না কেন? আল্লাহ নির্ধারিত হয়ে যাচ্ছে জায়গা, আল্লাহর জন্য জায়গা, স্থান নির্ধারিত। তোমার স্থান অস্থানের কথা কে বলতে বলছে? তোমার এই নির্ধারণ করতেছো কেন তুমি? স্থান তো তোমার পরিচিত জায়গা হচ্ছে স্থান, যেটা সৃষ্টির বাইরে, উপর, সর্বোপর, এটা তোমার স্থান। কি বলছে এটা কোন স্থান তুমি বলবে এটাকে? সৃষ্টি কত ক্ষুদ্র জিনিস, তুমি কেন তুমি এটাকে স্থানের সাথে সংকৃত করতেছো আল্লাহর বিষয়টাকে? তোমার বুঝের ভুলটা আল্লাহর উপর চাপাই দিচ্ছ কেন? এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থকে ভুল পথে পরিচালিত করেছে। আরেকটা 6 নম্বর নীতি হচ্ছে এটা, আকল এবং নকল, কোরআন এবং সুন্নাহ এর সাথে বিবেকের কোনো বিরোধ হয় না, কোনোদিন বিবেক হইতে পারে না, বিরোধ হইতে পারে না। আমি আমার নতুন যে ইয়াটা লিখেছি আলহামদুলিল্লাহ, এখন যেটা বের হচ্ছে, আগামী মাসে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম খণ্ড আপনারা সবাই আশা করি কিনবেন। সেটা হচ্ছে এরা আল জামিউল কামিল, এটার অনুবাদটা বাংলা অনুবাদ। প্রথম খণ্ডের মধ্যে আমি প্রায় 220টার মতো একটা ভূমিকা লিখেছি। এই ভূমিকার মধ্যে আমি এগুলো সব খণ্ডন করেছি, যে বিবেকের সাথে যারা এখন বলে যে কমন সেন্সের বিরোধ হয়, এটা কখনো সম্ভব না। এখানে আমি সহযোগিতা নিয়েছি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কোনো সন্দেহ নেই, কিন্তু নিতেই হচ্ছে। সত্যিকার অর্থে বুঝছে যে লোকটা, যে কিভাবে সন্দেহ হতে পারে, কারণ বিবেকে দিয়ে আপনি, বিবেকটা তো একটা জিনিস, দান করা আল্লাহর একটা সামান্য একটা জিনিস, এইটা দিয়ে আল্লাহর এত বাণীকে আপনি বিচার করার ক্ষমতা কার বিবেক দিয়ে বিচার করবেন? আপনি কি কার বিবেক দিয়ে বিচার করবেন? বিবেকের মধ্যে কত পার্থক্য আপনি জানেন? রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে, আপনি পারবেন? আপনার বিবেকে জীবনও এখানে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, অসম্ভব জিনিস। থুতু বেলতে হলে আপনি খোঁজেন যে কোথায় কি আছে, ঠাস আছে, তাই না? কিন্তু যে ব্যক্তি সাধারণ মানুষ হক করে দিয়ে দিচ্ছে এক জায়গায়, কারণ তার বিবেকের কমতি আছে না? একজনে হাত পা এরকম করে অনবরত খাচ্ছে, আপনি বলেন যে না আমি খাওয়ার সময় সাবধানে খাই, কেউ দেখলে দাঁড়িতে পড়লে খারাপ দেখা যাবে, কত চিন্তা করে খান আপনি। বিবেক কত পার্থক্য একজন থেকে আরেকজন। কার বিবেক দিয়ে বিচার করবেন? আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূল হাদিসকে। ওই বেটার বিবেক দিয়ে বিচার করবেন যে তার নিজেই পথভ্রষ্ট হয়ে আছে। গ্রিক দার্শনিকরা পথভ্রষ্ট কেন বলা হয়েছিল? তলেসকে, থলেস নাম শুনেছেন? থলেস হচ্ছে বলা হয় গ্রিক দর্শনের প্রথম ব্যক্তি, তারা থলেস বলে, ওকে থলেস আরবিতে বলে, এরিস্টটল না, এটা থলেস বলে এটাকে। তো থলেস তাকে বলা হয়েছে যে শুনছি ইব্রাহিম আসছে, নবী আসছে, তুমি কি দেখতে যাবে না? ইব্রাহিম যা বলে তা যদি কোনো আমার বিবেকে ধরে, তাহলে আমার বিবেক আছে।
আর যদি বিবেকে না ধরে তাহলে আমি কেন শুনবো? এদের বিবেক কত খারাপ বুঝছেন? তারপরে হেরা যদি এরকম হয় তাহলে এদের অনুসারীরা কিরকম হবে? সুতরাং মনে রাখতে হবে, কখনো বিবেক এবং কোরআন সুন্নাহর মধ্যে কখনো কি না বিবেকের দ্বারা বিরোধ হইতে পারে না, এবং হয়নি এ পর্যন্ত। ইমাম শাফি রহমতুল্লাহের জন্য তাকে বলা হয় না আসলে সুন্নাহ, সুন্নাহর সাহায্যকারী। তিনি বলেছেন আমি দেখি নাই কোথাও, তিনি বলছেন এটা যে আমি দেখি নাই কোনো কোরআন এবং হাদিসের সাথে, কোনো সহিহ হাদিসের সাথে কোথাও কোনো দিন বিবেকের বিরোধ হয়েছে আমি দেখি নাই। কেউ দেখাইতে পারলে আমি উত্তর দিয়ে দিব। ইমামরা কি করেছেন? এটা কাজটাই করেছেন, লিখেছেন মুখতালাফুল হাদিস ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তাহাবি লিখেছেন তাউইল মুশকিল হাদিস লিখেছেন। কেন লিখেছেন এগুলো? হ্যাঁ, কেন লিখেছেন? শরহ মুশকিল আসার লিখেছেন। কেন লিখেছেন শরহ মুশকিল আসার? কারণ বুঝেই দিয়েছেন যে এগুলো মিল আছে, তোমার কাছে ভুল মনে হইতে পারে হঠাৎ করে। বিবেকের কমতি থাকার কারণে তোমার কাছে মনে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি নাই, আসলে তোমার বুঝের ভুল আছে। তাহলে যে জানে না সে যে জানে তার কাছে যাবে, এটা না করে তুমি বিরোধিতা করতেছো কেন? আজও দেখবেন অনেক মানুষ বিরোধিতা শুরু করে দেয় এটার কারণে। তার সমস্যা কোথায়? তার বুঝের ভুল। এই জন্য কবি বলতেছেন যে অনেক মানুষ আছে যে ভুল ধরে, অথচ ওয়াফাতুহু আলফাহামুসাকিমু, ভুল তার বুঝাটাই ভুল। ওই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো ভুল না, বা বিবেকের তার মধ্যে কোনো ভুল হইতে পারে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া। একটা বিরোধী হইতে পারে না, একটা সমর্থন করবে। বিবেক আল্লাহরা কি বলে জানেন? করে যে বিবেক দিয়ে তো চিনলাম আল্লাহরে, চিন্তা করে বিবেকের বিরুদ্ধে হয় কেমনে? এটার উদাহরণ দিচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। এটা বলি আপনাদেরকে। আপনি এখানে যাবেন ডাক্তার দেখাবেন, তাই না? তো এক লোকের জিজ্ঞাসা করলেন, ভাই ডাক্তার এখানে ভালো ডাক্তারকে? ডাক্তার শুনছি ওই লোকটা ভালো, যান ওই ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার একটা ওষুধ দিল, লিখে দিল। আপনি ওই বেটার কাছে যাওয়ার সময় কি ওষুধ দিচ্ছে দেখি, দেখার বললেন যে এই ডাক্তার এই ওষুধ দিচ্ছে, এই ওষুধ আমি মানি না। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন হয় আপনি ডাক্তারকে ভুল বলবেন, না এবারে শুদ্ধ বলবেন, ঠিক না? এখন যদি ডাক্তারকে শুদ্ধ বলেন, এবার আমি তো তোমার পথ দেখাইছি, তুই ডাক্তারকে শুদ্ধ বলিস কি করে? এটা কি মানবেন আপনি? বললেন পথ দেখানোর কারণের পরে তোমার আর কাম নাই, তুমি শেষ। তুমি তো আমার ডাক্তার প্রসিদ্ধ হলে পথটা দেখাইছো, এটা ঠিক আছে বুঝছি, কিন্তু এর বাকিটা তোমার দায়িত্ব না। ডাক্তার যে ডাক্তার লিখছে ওইটা সে বুঝে শুনে লিখছে, তুমি বিরোধিতা করার, তুমি এখন বিরোধিতা করার অধিকার রাখো না, কারণ তোমার দায়িত্ব হচ্ছে দেখাইছো। বিবেকের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্র পর্যন্ত আমার নিয়ে দিছে, এরপরে কোরআন সুন্নাহ যেটা বলছে এটা আমাকে নিতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধের সাথে সম্পর্ক নাই, কারণ এটা দেখাই দিছে, দেখানো কাজ শেষ। বিবেক দেখাইতে পারে, বিবেক কিন্তু পরিপূর্ণভাবে কোনো কিছু নির্ধারণ করতে পারে না, কারণ বিবেকের ক্ষমতা আল্লাহ তাআলা দিলে মানুষ বিবেক দিয়ে সব কিছু করতো, আর কোরআন হাদিস নাজিল হতো না। অথচ আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমি শাস্তি দেই না। তাহলে বুঝতে পারছেন যে কোরআন এবং সুন্নাহর সাথে কখনো বিবেকের বিরোধ হয় না। যে ব্যক্তি বলছে সে মিথ্যা কথা বলছে, সে নিজে বুঝে না এটা হতে পারে, সে নিজে বুঝে এটা হতে পারে। 7 নম্বর হচ্ছে যে কখনো কখনো যে কোনো মাসালাতে আপনি যখন দেখবেন যে শব্দ এবং অর্থ একদিকে যাচ্ছে আর অর্থ আরেকদিকে যাচ্ছে, আপনি শব্দ অর্থ যেটা একদিকে যাচ্ছে সেই অর্থটা নেবেন। অর্থাৎ কোনো একটা শব্দ অর্থ দুইটা মিল আছে, এটা নেবেন। শুধু একটা অর্থের মিল দেখে ওটা নেবেন না, যে কোনো জায়গাতে। আকীদার ক্ষেত্রেও তাই। আপনি যখন দেখবেন ইয়াদ অর্থ হাত, তাই না? ইয়াদ আরবি ভাষায় হাতে বোঝায়, আবার অর্থ অন্য অনুবাদ করলেও হাতে বোঝায়। আবার ইয়াদ অর্থ যদি কোনো করি কুদরত, তাহলে আমাকে যাইতে হচ্ছে একটা অর্থের দিকে, শুধু শব্দের অর্থের দিকে আর থাকতেছে না। আপনাকে এখন ওইটাই নিতে হবে, ইয়াদ অর্থ হাতটাই নিতে হবে। আপনি ওই দূরেরটা নেবেন না, দূরেরটা শুধু একটা অর্থ মাত্র। অনেকগুলো দূরের অর্থ থেকে একটা অর্থ যেটা সহজ আছে এটা নিতে হবে। আমি সংক্ষেপ করছি লম্বা করার জন্য। 8 নম্বর হচ্ছে যে নীতিটা অবলম্বন করতে হবে, যেই জায়গায় আল্লাহ তার চুপ ছিলেন সেখানে চুপ থাকতে হবে। আকীদার ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে। যেখানে বলছেন চুপ সেখানে চুপ, কারণ এর বাকিটা আপনাকে বলা হয় নাই। আরশের উপর উঠেছেন আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ বলেন না আরশের উপর উঠার পরে আমি কি করেছি, এটা করছি, এরপরে আরশ এটা বলেন না কিছু। তাহলে আপনাকে এরপরে আরশে লেগে আছে কিনা, আরশে তার ভিতরে জায়গা হয় কিনা, ওজন হয় কিনা, এই জাতীয় বাত্তিকতা বলার কোনো সুযোগ না, এখানে চুপ থাকতে হবে আপনাকে। অনেক মানুষ ওইটা গিয়েই বক্রসটা হয়। ওইটা কেন করে? ওইটা নিজের উপর কেয়াস করে নিজের উপরে, মানে সৃষ্টির উপর কেয়াস করে। আর 9 নম্বর নীতি হচ্ছে আল্লাহ লা ইসমাতা ইল্লা মা আসামাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে মাসুম বলেছেন এর বাইরে আর কেউ মাসুম নেই, নিরাপদ নেই। কারা এটা? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ মাসুম নয়। আকীদার ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো কোনো আকীদার ক্ষেত্রে এটা মনে রাখতেই হবে যে মাসুম শুধুমাত্র আকীদার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আসবে এটা। মাসুম একমাত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুন ইউখাযু মিন কাওলি ওয়া ইউরাদু ইল্লা সাহিব হাযাল কবর। এই কবরবাসী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছিলেন
মদিনাতে যে জায়গায় এখন, সেখানে দেখাচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে 10 দেন মসজিদ নববী। তিনি বলছেন এই কবরবাসী ব্যতীত, দেখাইয়া তিনি ব্যতীত সবার কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে, কারণ তারটা মাসুম, তার কথার কোনো কি নাই, ভুল হইতে পারে না। তাহলে বুঝা যাচ্ছে ওয়াহি এবং ওয়াহির বাইরে মানুষের কথার কি হতে ভুল থাকতে পারে। সুতরাং নির্দ্বিধায় নিতে হবে, যেটাতে মাসুম সেটা নিতে হবে। এই নীতিগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে হবে। কিসের জায়গাতে? আকীদার ক্ষেত্রে এই নীতিগুলো। এইটাই হচ্ছে মানহাজুস সালাফ, এইটাই হচ্ছে মানহাজ। এটা আকীদার ক্ষেত্রে বলেছি। এবারে আসুন, সময়ের লম্বা আমি করবো না, দেখি শেষ করতে চেষ্টা করব। সুলুকের ক্ষেত্রে দুনিয়ার দুঃখে মানুষ অনেকে মনে করে যে আমরা বুঝি আখিরাতের জন্য কোনো কাজ করি না, শুধু আমরা জাহিরি মতবাদে বিশ্বাসী মনে করি, তাই না? না, আমরা সবাই আমাদের একটা নীতি আছে আখিরাতের জন্য, জুহুদ ও তাকওয়া ফরেজগারির জন্য আমাদের একটা নীতি আছে। ওই নীতিটা আমরা কীভাবে চলি এটা একটা উদাহরণ করতে চাচ্ছি। যেই পথে চললে অন্তর পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, এটা কিন্তু আল্লাহ রসুলের প্রেরণ করা একটা কাজও। এটা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। কীভাবে পবিত্র করবে সেটার সুনির্দিষ্ট কিছু মানহাজ আছে। কিভাবে করতে হবে? কোরআন এবং সুন্নাহ বেসড হতে হবে। সেটা কোরআন এবং সুন্নাহ বেসড হতে হবে। কোরআন এবং সুন্নাহ বেসড হতে হবে। আমি সংক্ষেপ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় নাকি শেষ। কোরআন এবং সুন্নাহ বেসড হতে হবে। দ্বিতীয় হচ্ছে সালফে সালেহিন আহওয়াল, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাদের অনুসারী, তাদের আহওয়াল যেটা কোরআন সুন্নাহর সাথে মিশে, সেই অবস্থাটা গ্রহণ করতে হবে। নিজে বানিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। অথচ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব তাদের সবই হচ্ছে বানোয়াট সিস্টেম। সবাই কারামত নিয়ে বসে আছে, সবাই জিকির বানাচ্ছে। আমরা তো বলি জিকির করতে হবে আল্লাহর যদি কোনো, অবশ্য জিকির কোনটা করতে হবে? কোরআন এবং সুন্নাহয় যে জিকির আসছে সেটা, তাই না? তারপরে আমরা বলি যে অবশ্যই তওবা করতে হবে কোরআন ও সুন্নাহর পদ্ধতিতে। তারা কি নতুন তওবার একটা বানাইছে, আস্তাগফিরুল্লাহ, জাম্বিং কই টানি, ঠিক না? দেখছেন না কীভাবে টানি গান গায়ে গিয়ে ওয়াজ করে? এইটা নয়, আল্লাহ রসুলের তওবার অনেকগুলো সিগে আছে, আপনি এগুলো দিয়ে করেন। হাদিসে যেগুলো করেন তাওয়াক্কুল আমাদেরও পদ্ধতি, কিন্তু তাদেরটা তাওয়াক্কুল না হয় তাওয়াক্কুল হয়ে গেছে, মানুষের উপর নির্ভর করে বসে রয়েছে। আমরা যে এখলাস আছে, আমাদের এখলাসটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এখলাস। তাদের এখলাস হচ্ছে লোক দেখানো এখলাস। নইলে দরবার কীভাবে করে? সৈয়দুত তয়েফা যারা ছিল তার দরবার ছিল না, আপনার দরবার বানাইছেন কী করে? কারে দেখানোর জন্য? অন্ধকে হাতি দেখান আপনারা। আমাদের মুরাকাবা আছে, ইস্তিকামা আছে, এগুলি সবই সিদক, খাউফ, রাজা, এগুলি সবই হচ্ছে আমার উসুল সালফে সালেহিনের মানহাজ। যেই মানহাজে তারা নিজেদেরকে পবিত্র করে, এই মানহাজের বাইরে অন্য কোনো মানহাজ আমাদের নিকট গ্রহণযোগ্য না। আসুন ইমামতের নেতৃত্বের ব্যাপারে আসি, সহজে আসি। আমরা মনে করি যে অবশ্যই রাষ্ট্রপ্রধান থাকবে, তাকে রাখতেই হবে, রাষ্ট্রপ্রধান একজন নিয়োগ দিতেই হবে। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি আমাদের গুরুত্ব দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম এটা করেছেন। তাকে উপরে রেখেই তারা আগে, কবরের উপরে রেখেই তারা আগে খলিফা নিয়োগ করেছে। কেন? এটা জরুরি জিনিস, রাষ্ট্র নিয়ে চলে না, এটা বিশ্বাস করি আমরা। কিন্তু রাষ্ট্র কী জন্য হচ্ছে এটা মনে রাখতে হবে। রাষ্ট্র হচ্ছে আল্লাহর দ্বীনকে যথাযথভাবে হেফাজত করার জন্য হচ্ছে এদের কাজ, রাষ্ট্রপ্রধানের কাজ। সে একজন কি মাত্র? চৌকিদার, পাহারাদার মাত্র। এটা মনে রাখতে হবে। কিসের? আল্লাহর দ্বীনের জন্য। এটা হচ্ছে আমাদের নীতি। কিন্তু কেউ যদি জোর করে ক্ষমতা চলে আসে, বিধান কি? জোর করে ক্ষমতা চলে আসলো। আমাদের কথা হচ্ছে যদি কেউ এরকম চলে আসে তাহলে অবশ্যই তাকে মেনে নিতে হবে, বিরোধিতা করা যাবে যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে থাকে। আমরা এইভাবে তাকে মানি নেই না যে সে আসে জোর করে আসুক, এটা আমরা মানি না। কিন্তু এসে গেলে আমাদের কাছে রাষ্ট্রপ্রধান হবে তিনভাবে। সবাই মিলে এখতিয়ার করে পছন্দ করবে একজনকে, অথবা খলিফা পরবর্তীটা বানিয়ে দেবে, যেমন আবু বকর করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বানিয়ে দিয়েছে, অথবা মানে বিশ্বস্ত একজনের মধ্যে থেকে একজন বানিয়ে যাকে সবাই মেনে নেয়, আরেকজন অথবা যাকে জোর করে আসছে, এটাও মানি। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে এইভাবে আসার পরে মানুষ তাকে মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে সে খলিফা হইতে পারলো না, তাকে রাষ্ট্রপ্রধান হতে পারলো না। তারপর আসার পরে তার রাষ্ট্রের সীমান্ত, রাষ্ট্রের সমস্যা তার করার জন্য, মুক্ত থাকার জন্য অবশ্যই তাকে মেনে নিতে হবে। তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে সে কোনো নির্দেশ না দিবে তার মেনে নিতে হবে। কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ দিলে তার কোনো কথা শোনা যাবে না, লা সামআ ওয়ালা তাআ, শোনা যাবে না। কিন্তু এর আগ পর্যন্ত বিরোধিতা করা, এর আগ পর্যন্ত হানাহানি মারামারি লিপ্ত হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের নীতি আছে প্রত্যেকটা জিনিসের। এই নীতি কোত্থেকে নিলাম আমরা? কোরআনে কারীমের সূরা নিসার ৫৮ এবং ৫৯ নম্বর আয়াত।
দুইটাতে আছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি। এই আয়াত হচ্ছে রাষ্ট্রপ্রধানের জন্য, যেন তিনি দুনিয়া যা তার অধীনস্থদেরকে যেন আল্লাহর দ্বীনের উপর পরিচালনা করে, আমানত প্রত্যার্পণ করে। আবার মানুষের উপর ফরজ করে দিয়েছে দ্বিতীয় আয়াতে। কি সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহু উলিল আমরি মিনকুম। উল্লে আমার কথা শোনো। দুই দিকে আল্লাহ তাআলা দুই আয়াতে বলে দিয়েছেন। ওদের একটা দায়িত্ব দিয়েছেন, এদের একটা দায়িত্ব দিয়েছেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের মানহাজ আমাদের রয়েছে। এদের মধ্যে মানহাজটা আমি লম্বা করবো না, লম্বা আলোচনার বিষয়, এটা আরও লম্বার বিষয় আসছিল। লম্বা আলোচনা না করলে অনেক কাছে আবার ইয়েও থেকে যাবে। কিছু জিনিস আছে আমি জানি আপনাদের অনেক মনের ভিতরে আসছে, কিন্তু এগুলো উত্তর এখন দিতে পারবো না, কারণ সময় কম। আমি শেষে একটা কথাই বলবো, দাওয়াতের ক্ষেত্রে একটা মানহাজ আছে আমাদের। আল্লাহ এবং তার রসুল দাওয়াত, আল্লাহ রসুল দাওয়াত দিছে কিনা, সাহাবায়ে কেরাম দাওয়াত দিছে কিনা। এখন যদি আমি বলি যে চলো আমরা কিছু টাকা রোজগার করে গান টান গেয়ে টাকা রোজগার করে মানুষ আসলে সেখানে ওয়াজ করা শুরু করে দেব, হবে না? এই পদ্ধতি দাওয়াতের নয়, এই পদ্ধতি দাওয়াতের নয়। কিছু মানুষ তো গানে গায়, ওয়াজের মধ্যে তো ওয়াজ মধ্যে গান গাওয়া, সারাক্ষণ গান গাইতেছে, এটা হলো ওয়াজ, এটা আওয়াজ, এটা গানের আসর। এই পদ্ধতিতে আর ওয়াজ করতে আমাদের বলা হয় নাই, এই পদ্ধতি দাওয়াত দিতে আমাদের বলা হয় নাই। নতুন এই পদ্ধতি গ্রহণযোগ্য না, এগুলি বেদাতি পদ্ধতি। বসে বসে গান বানায়, বসে বসে রাসূলুল্লাহর নাতিয়ে পড়ে, রাসূলুল্লাহর নাতিয়ে সাহাবায়ে কেরাম এভাবে পড়ছে না কোন দিন দাওয়াতের ক্ষেত্রে? এটা ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো তার মনে হয় যে কবিতা লিখছে, রসুল পছন্দ করছে, এটা আলাদা কথা। এটার সাথে দাওয়াতের সম্পর্ক কি? দাওয়াতের যে সম্পর্ক, এটার সাথে অভিজ্ঞতা নেই। এখন দাওয়াত হয়ে গেছে গান গাওয়া, ওয়াজ হয়ে গেছে গান গাওয়া। কে কত বড় গান গাইতে পারে? তা সুরের একটা খেলা, সুরের খেলা কখনো দাওয়াতের অংশ ছিল না। মানুষকে বুঝাতে হবে, বুঝেই তাকে দিনের পর দাওয়াত দিতে হবে। সেটা একটা ভুল পদ্ধতিতে দাওয়াত দেওয়া হচ্ছে, এই পদ্ধতি কখনো গ্রহণযোগ্য না। আসুন আরেকটা জিনিস, জ্ঞানের উৎস যেটা বলা হচ্ছে, জ্ঞানের উৎসের ক্ষেত্রেও সলবে সালানের কিছু নীতি আছে, সলাফদের নীতি আছে, মানহাজ আছে। জ্ঞানের উৎস কোত্থেকে নিতে হবে, জ্ঞান কি, কোনটা আসলে জ্ঞান, কোনটা জ্ঞান নয়, এটার উপরে বিস্তারিত লম্বা আলোচনার বিষয় আছে। সেগুলো ইনশাআল্লাহ আমরা আরেকদিন কোন আলোচনা করবো। শরীয়র ক্ষেত্রে আমি সংক্ষেপ করছি, কয়েক মিনিটের শেষ করবো, 1 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে। শরীয়তের ক্ষেত্রে কিছু নীতি আছে ইসলামের। এখানে কিন্তু দেখেন কোরআন সুন্নাহ ইজমার সাথে কিয়াসও আছে। কিয়াস নাই কথাটা ঠিক নয়, তবে কিয়াস হচ্ছে আল মুস্তামবাতু মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, বাড়তি কিয়াস না, কোরআন সুন্নাহ থেকে যেটা নেবেন সেটা। যেমন 6টি জিনিসে কি বলেছে সুদ হয়, তো গমের কথা বলা হয়েছে, চাউলের কথা বলা হয় না, চাউল এটার সাথে মিশবে, একই রকম। এটা অস্বীকার করার কোনো জো নাই, এটা স্বীকার করতেই হবে। এটা দুনিয়া সবাই স্বীকার করে, বিবেকবান সবাই স্বীকার করে। অর্থ হচ্ছে এই জাতীয় কিয়াসকে অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু কিয়াস নাম দিয়ে কোরআন এবং সুন্নাহর নীতিকে আপনি হটিয়ে দিবেন, কোরআন এবং সুন্নাহর যেটা বলছে সেটাকে বাদ দিয়ে দিবেন, সেটা হবে না। কীরকম? হাদিসে আসছে তোমাদের যদি কেউ গরু ছাগলকে দুধ আটকে রাখে বিক্রি করে, মুসাররাত বলে এটাকে, সে যদি এইভাবে আটকে রাখে বিক্রি করে, সে ফেরত দিতে পারবে। তবে যেহেতু দুধ দুয়াইছে, খাইছে, ওইটার বিপরীতে 100 খেজুর দিতে হবে। আপনার মনে হয় না হাদিসে নেবেন না, এইটা হতে পারবে না। আপনার হাদিস নিতে হবে, যেখানে কিয়াস ওই সময় হবে সেখানে কি নাই, হাদিস নাই, কোরআন নাই, সেখানে শুধু কিয়াস হবে। যেখানে এগুলি আছে সেখানে কোনো কিয়াস চলবে না। এটা হচ্ছে সলবে সালের নীতি। কিন্তু আপনি সব জায়গায় কিয়াস করবেন, এটা কিন্তু নীতি না। এর বাইরেও কিছু জিনিস আছে সালাফরা সেগুলি ব্যবহার করেছেন, প্রয়োজনে ব্যবহার করেছেন। সাদ্দুজ্জারায় ব্যবহার করেছেন, সাদ্দুজ্জারায় যেমন সৌদি আরবে অনেক ব্যবহার করে। কি, এখানে গেলে শিরিক করবে, এখানে যাওয়াই নিষেধ, তারা ব্যবহার করে। ঠিক, শিরিক করতে পারে, করা দেখা যায় বাস্তবে এটা। যে এগুলি কিন্তু শরিয়ার ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বের সাথে নেওয়া হয়। আমি শুধু কটা উদাহরণ দিলাম মাত্র। আবার এই জাতীয় অবস্থাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা অল্প সময় আসলে এটা আলোচনা করার বিষয় না। আমি শুধু এটা উদাহরণ দিচ্ছি এই জন্য, মানহাজটা বেশি গুরুত্ব। মানহাজ নিয়ন্ত্রণ করে আপনাকে, আপনার আকীদা নিয়ন্ত্রণ করে, বিশ্বাস নিয়ন্ত্রণ করে, আকীদা বিশ্বাস। মানহাজ আপনার আমল নিয়ন্ত্রণ করে। আপনি কি সুন্নাহ পথে যাচ্ছেন না সুন্নাহর বাইরে চলে যাচ্ছেন? আপনি কি মানহাজ নিয়ন্ত্রণ করে আপনার রাজনীতি নিয়ন্ত্রণ করে। আপনি রাজনীতি করে রাস্তা আটকাই দিচ্ছেন কিনা, মানুষের গাড়ি ভাঙতেছেন কিনা এর নাম দিয়ে, এটা যেমনি তেমনি ক্ষমতা চাইতে পারলে আমি সব হালাল করে ফেলবো, এই জাতীয় সিস্টেম তো ইসলামে নাই। আপনাকে রাজনীতি করে ক্ষমতা যাওয়া বাধ্য করা হয়নি। যদি কেউ যায় তার বিরুদ্ধে আপনাকে লাগতে বলা হয় নাই। আপনি আপনার দায়িত্ব আদায় করে যান, ইনশাআল্লাহ যে যাক আল্লাহ তাকে যাক ক্ষমতা দিয়ে সে যাক, সমস্যা নেই। কেউ যদি যেতে পারে তার বিরুদ্ধে আমরা করতেছি না, যাক। কিন্তু এরপরে কী কাজ সেটা আগে ঠিক করতে হবে। আপনি যাওয়ার পরে কী করবেন এটা বলেন। যাওয়ার পর কোরআন সুন্নাহ মতো চলবেন তো?
না হলে আপনার সমর্থন আমরা করবো না কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে। সেটা মানহাজি, এটা হলো মানহাজির কথাবার্তা। কিন্তু ধরেন আপনি এখন চিন্তা ভাবনা করছেন শুধু কেবল কিছু মানুষ আছে যারা নিজেদেরকে এখন অনেকেই জিহাদ নিয়ে আসে। আপনি একটু চিন্তা করেন, জিহাদ ইসলামের কয় নম্বর রকম, ইমানের কয় নম্বর রকম? হ্যাঁ, রোকনের বাইরে। আপনি চিন্তা করে দেখছেন, রোকনের বাইরে, কোনো সন্দেহ নাই, এটা অবশ্যই রোকনের বাইরে। সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়েছে উপরে উঠার জন্য। ওইটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, বিরাট নিয়ামত, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি এটাকে নিয়ে আসছেন কোথায়? রোকনের জায়গায় নিয়ে আসছেন। এবং এটার উপরে ওয়ালা এবং বারা করছেন। যে ব্যক্তি জিহাদ করে নাই তাকে আপনি এইটা বলতেছেন, ওইটা বলতেছেন, তার বিরুদ্ধে লেগে যাচ্ছেন। এর অর্থ কি? আপনি কিন্তু মানহাজের মধ্যে নাই। আপনি যখন দেখেন যখন যুদ্ধর আলাম পতাকা উঠবে না, তখন যুদ্ধ করাটা কিন্তু সাহাবা কেরাম কেউ অনুমোদন করে না, তাবিনরা কেউ করে নাই। পতাকা থাকতে হবে আগে, কেউ না কেউ যুদ্ধ নামছে। এর আগে যারা যুদ্ধ করতেছে তারা কী করতেছে? তারা মানহাজ বিরোধী কাজ করতেছে, যে সর্বসারের যে নীতির বিরুদ্ধে কাজ করতেছে। ঠিক অনুরূপভাবে দেখেন কিছু মানুষ একটা কি করে, একটা ইয়া বানায় যে এর বাইরে চলে গেলে সে বেদাতি। আপনারা এই কাগজটা বানাতে অনুমতি দিচ্ছে কে? মানুষের কিছু একটার উপরে বেদাতি বানাই দিচ্ছেন, আবার কিছু একটা হলে ফাসিক বানাই দিচ্ছেন, কিছু একটা হলে কাফের বানাই দিচ্ছেন। আপনি নিজের মন মতো করে তাবদীল করার তো সুযোগ নেই। কাফের কিছু নীতি আছে যে কোন কারণে কাফের হয়, আবার কোন কোন কারণে কাফের হওয়া থেকে তাকে কাফের বলা থেকে বন্ধ থাকতে, ওইটাও নীতি আছে শরীয়তের। তো মানুষ যে নীতি নৈতিকতা বাদ দিয়ে বা নীতি একটা মেথড বাদ দিয়ে যা করতেছে, এটা হচ্ছে মানহাজ বিরোধী কাজ। এই জন্য আমরা বলি মানহাজের সমস্যাটা সবচেয়ে বেশি। আকিদার ক্ষেত্রে যে সমস্যাটা এখন হচ্ছে, অনেকেই আমরা আকিদা চিনতে পারছি, কিন্তু আকিদা অনেকে বলে যে এর আকিদা সহি, মানহাজটা খারাপ। কথাটা ঠিক বলে, সমস্যা নাই এটা। কারণ হচ্ছে আকিদা হয়তো সে শিখছে, কিন্তু বাস্তবায়ন করতে যায় ভুল করতেছে, বাস্তবায়ন করতে ভুল করতেছে। বাংলাদেশে এমন লোকও আমি জানি, যেই লোকের আকিদা সে আরবদের কাছে পড়ছে, আকিদা শুদ্ধ হয়েছে, কিন্তু সে বেদাতীদেরকে এখন ঐক্যের জন্য বলে যে থাক, ওদের সাথে ঐক্য করা যাবে, কোনো সমস্যা নেই। তো কি হইল? আপনার আকিদা কোথায় গেল? মানে মানহাজ বিরোধী কথা এটা। তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছিল যে অমুকে যে সম্পূর্ণ মাতুরিদি আকিদা দিয়ে ডাকতেছে, বই লিখতেছে, ওর আকিদা কেমন? বলতেছে ওর আকিদা ঠিক আছে। কেন বলছে জানেন? তার দল ঠিক রাখার দরকার, কিন্তু সব এক হয়ে গেছে এখন। দলীয় দৃষ্টিকোণ থেকে এক হওয়ার কারণে সে এখন আকিদাও ছাড় দিচ্ছে। এটা মানহাজের কারণ। মানহাজ তো ভুল। আকিদা কোনো ছাড় দেওয়ার জায়গা আছে নাকি কোথাও? সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আকিদাতে। কিন্তু সে এখন তার দল ঠিক রাখার জন্য, তার গোষ্ঠী ঠিক রাখার জন্য, তার নিজস্ব বলয় ঠিক রাখার জন্য আকিদাতেও ছাড় দিচ্ছে। তাহলে কি হলো? মানহাজ ঠিক হইলো? মানহাজ ঠিক নেই। তাহলে মানহাজ যেখানে ঠিক নাই, সেখানে আপনি কোনো জায়গাতে, অনেক সময় আকিদাকে ঠিক রাখবে মানহাজ, কোনো জায়গাতে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। এই জন্য মানহাজটা শিখতে হবে। প্রত্যেকটি জায়গায় আমাদের মানহাজ শিখতে হবে। যে আকিদার ক্ষেত্রেও মানহাজ শিখবো, ইবাদতের ক্ষেত্রেও মানহাজ শিখবো, আমাদের শরীয়তের ক্ষেত্রে মানহাজ শিখবো, আখলাকের ক্ষেত্রে মানহাজ শিখবো, রাজনীতির ক্ষেত্রে মানহাজ শিখবো, একে অপরকে যে ভালো মন্দ বলার ক্ষেত্রেও মানহাজ শিখবো। শরীয়তের প্রত্যেকটা জিনিসের কিছু নীতি আছে। এর উপরে বিরাট বিরাট ভলিউম লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের আরবিতে অনেক বই আছে। এগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। এই শাবাবরা আছে, ওরা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবে, আমি বিশ্বাস করি। এবং একটা সময় আসবে যখন মানুষ বেহুদা কথা বলবে না, যে একখানটা আটখানে লাগাই দিবে না। আকিদের মধ্যে কোনো কেয়াস নাই। আবু ইউসুফ রহমতুল্লাহ এটা বলেছেন। কিন্তু ঠিকই অন্য জায়গাতে কেয়াসের জায়গা আছে। যেমন দেখেন এই যেমন সুলুকের ক্ষেত্রে, আল্লাহর পথে যাওয়ার ক্ষেত্রে, এখানে কোনো আবার ওই এজমা উম্মত টুম্মত কিছু নাই। কিন্তু এখানে আবার এজমা উম্মত ঢুকাই দিবেন না। প্রত্যেক জায়গাতে আলাদা আলাদা নীতি আছে শরীয়তের, আলাদা আলাদা কিছু মানহাজের কিছু আছে, বৈশিষ্ট্য আছে। এগুলিকে আরেক জায়গায় নিয়ে যাবেন না। এটা বুঝতে হবে। এটা যদি কেউ বুঝতে না পারে, এই জন্য সব উল্টা হয়। এই পর্যন্ত যত মানুষ বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে, এর কারণ হচ্ছে যে আকিদা শুদ্ধ করেই দৌড় দিছে যে এখনই জান্নাত পেতে হবে। কোথাও একটা কিছু অন্যায় করে বসতেছে, সে চিন্তা করতেছে না যে আমি যে কাজটা করতেছি এটা কোন মানহাজের ভিতরে পড়তেছে, এটা কি সালাফদের মানহাজ ছিল কিনা। ওইখানে ভুলটা হওয়ার কারণে তার সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সঠিক মানহাজ থাকার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেকটি কাজে মানহাজ ভিত্তিক আকিদার সাথে সাথে অন্যান্য তার মানহাজ ঠিক করব, সুলুকের সাথে মানহাজ ঠিক করব, রাজনীতির সাথেও মানহাজ ঠিক করব, এবং আমাদের শরিয়া যখন প্রতিপালন করব তখনও মানহাজ ঠিক করব। প্রত্যেকটা জিনিসে মানহাজ ঠিক করে আমাদের কাজ করা হচ্ছে। এইটার নামই হচ্ছে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, আহলুস সুন্নাতের মানহাজ। এটা কোনো বাড়তি কিছু নয় বা বানোয়াট কিছু নয়। এটা যুগ যুগ ধরে লেখা আমাদের আলেমদের একটা বিরাট সম্পদ। আপনি আকিদার যেই কোনো বই পড়েন সেখানে দেখবেন যে মানহাজের কথা উল্লেখ আছে।
আলহামদুলিল্লাহ। আকীদার উপরে বই লেখা, ভলিউমের উপর ভলিউম, শত শত ভলিউম লেখা হয়েছে, যেখানে অন্য কিছুতে এত ভলিউম এত কিছু লেখা হয় না। এর কারণ হচ্ছে যে এইগুলি মানহাজ ঠিক করতে হবে, মানহাজ ঠিক করে দিয়েছে তারা প্রত্যেকটা কোথায় কী হবে। সুতরাং আমরা মানহাজ ঠিক করে কাজ করি এবং যেভাবে ইচ্ছে সেভাবে কাজ না করি। আগে সে জেনে নেই, এটা তো শিখলাম, এটা কীভাবে বাস্তবায়ন করব জেনে নেই, এটা তো শুনছি, এটা কি ঠিক আছে কিনা শোনা এটা জেনে নেই, না জেনে বেহুদা একটা কাজ করবেন এবং এরপরে মানহাজ বিরোধী চলে যাবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এটার কারণে কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন, অনেক দূরে চলে যাবেন। আপনি শুনছেন অমুক এই কাজ করলে কাফের, এবং মানুষদের সরাসরি কাফের বলে দিচ্ছেন, কারণ মানহাজ বিরোধী। কাফের বলার আগে আপনার কিছু কাজ আছে, সেটা আপনি বলবেন কিনা আগে, সে কুফরি করছে কিনা আগে, শর্ত পূরণ হয়েছে কিনা আগে, তার বাধা দূর হয়েছে কিনা আগে, এগুলো সব জানতে হবে, নইলে আপনি তার কাফের বলতে পারেন। তো আপনি শুনছেন কাফের কয়ে দিলেন। কেউ আছে না দেখেন কথায় কথা অমুক কি কাফের, কথায় কথায় কাফের বানাই ফেলতেছে, অনেকে দেখবেন কথায় কথায় কাফের বানাই ফেলতেছে, এটা আরেক সমস্যা। রাষ্ট্র সরকারকে সবাই কাফের বানাই ফেলতেছে এবং মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছে, এরা তো মানহাজি সমস্যা। এগুলো সবই হচ্ছে আমাদের মানহাজগত ত্রুটি। আল্লাহ আমাদেরকে সঠিক মানহাজে থাকার তৌফিক দান করুন। ও আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।